হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব 2026-এর এএনএম জিএনএম পরীক্ষায় আসা একটা খুব ভালো কোশ্চেন। দেখো কোশ্চেনে কি বলা আছে, দ্য ডিফারেন্স অফ এরিয়াজ অফ সার্কামস্ক্রাইবড অ্যান্ড ইনস্ক্রাইবড স্কোয়ার অফ এ সার্কেল ইজ 35 সেন্টিমিটার স্কোয়ার। আর তোমার কাছে জানতে চেয়েছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়া কত হবে। দেখো কোশ্চেনটা ফিগার ড্র করলে তুমি বুঝতে পারবে। ধরো তোমার কাছে একটা সার্কেল আছে, এই সার্কেলের ভেতরে তুমি যদি একটা স্কোয়ার ড্র করো, সেই স্কোয়ারটাকে বলা হয় ইনস্ক্রাইবড স্কোয়ার। আর সার্কেলের বাইরে যদি একটা তুমি স্কোয়ার ড্র করো, সেটাকে বলা হয় হচ্ছে সার্কামস্ক্রাইবড স্কোয়ার। এই হচ্ছে কোশ্চেনে বলা আছে। এইবার সার্কেলের বাইরে যে ফিগারটা ড্র করলো, স্কোয়ারটা ড্র করলাম, সেই স্কোয়ারটার এরিয়া যা হবে, আর সার্কেলের ভেতরে যে স্কোয়ারটা ড্র করলাম তার যে এরিয়া, এদের দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 35 তোমার কাছে বলে দেওয়া আছে। আর তোমার কাছে জানতে চেয়েছে সার্কেলের এরিয়া কত। দেখো এই ধরনের কোশ্চেনে তুমি সবসময় মাথায় রাখবে রেশিও। তোমার দেখো ভেতরে আছে কি ইনস্ক্রাইবড স্কোয়ার, তারপরে ভেতর থেকে যদি বাইরের দিকে যাও ইনস্ক্রাইবড স্কোয়ার পাবে প্রথমে, তারপরে পাবে হচ্ছে সার্কেল বা বৃত্ত, আর বাইরে পাবে হচ্ছে সার্কামস্ক্রাইবড স্কোয়ার। দেখো পুরোটা লিখলাম না, ভেতরের বর্গক্ষেত্র, তারপরে সার্কেল, ভেতর থেকে বাইরের দিকে গেলে প্রথমে এইটা পেলাম ইনস্ক্রাইবড স্কোয়ার, ভেতরে বর্গক্ষেত্র, তারপরে সার্কেল, আর তার বাইরে হচ্ছে আমার কি আছে সার্কামস্ক্রাইবড স্কোয়ার, একদম বাইরের বর্গক্ষেত্রটা। এটা প্রথমে এটা, তারপরে সার্কেল, তারপরে বাইরের বর্গক্ষেত্র। এই হচ্ছে এদের রেশিওটা সবসময় হয় 2:π/4 এদের এরিয়ার রেশিও, অর্থাৎ ক্ষেত্রফলের রেশিও তোমার কাছে বলে দেওয়া আছে। ক্ষেত্রফলের রেশিওটা হয় 2:π/4। তাহলে তুমি দেখো আমাদের অ্যাকর্ডিং তার মানে কত হচ্ছে, দেখো সার্কামস্ক্রাইবড আর ইনস্ক্রাইবড এই দুটো সার্কেলের সার্কামস্ক্রাইবড স্কোয়ার আর ইনস্ক্রাইবড স্কোয়ার এই দুটো এরিয়ার পার্থক্য কত হবে, এটা 4 ইউনিট, এটা 2 ইউনিট, তার মানে 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালু কোশ্চেনে কত বলে দেওয়া আছে, 35। আর তোমার কাছে জানতে চেয়েছে কি এরিয়া অফ দ্য সার্কেল এরিয়া কত, পায়ের ভ্যালু জানতে চেয়েছে। তাহলে 2-এর ভ্যালু 35 হলে পায়ের ভ্যালু কত, এটাই তোমার কাছে জানতে চেয়েছে। এই হচ্ছে কোশ্চেন। তাহলে তুমি দেখো 2-এর ভ্যালু 35 হলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 35/2 ইন্টু পায়ের ভ্যালু কত হয়ে যাবে, ইন্টু পাই দিয়ে গুণ করতে হবে। পাই মানে কত, 22/7 ক্যালকুলেট করলে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করো কত হয়ে যাবে, 7×5 = 35, 2 দিয়ে কাটলে এটা 11, মানে 5×11 = 55। তার মানে অপশন সি কারেক্ট আনসার। দেখো এখানে 3টা কোশ্চেনই তোমার কাছে এই জানতে চাইতে পারে। এখানে তো দেখো সার্কেলটা জানতে চেয়েছে যে সার্কেল এরিয়া কত হবে, তোমাকে জানতে পারে ইনস্ক্রাইবড স্কোয়ার মানে ভেতরে যে বড় ক্ষেত্রটা হয়েছে তার এরিয়া কত। তো সেটা কি করে ক্যালকুলেট করব, দেখো 2 ইউনিটের ভ্যালু 35, 1 ইউনিটের ভ্যালু কত 35/2, আর তোমাকে ফাইন্ড আউট করতে হয় 2 ইউনিটের ভ্যালু, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 35। তার মানে ভেতরে যে বড় ক্ষেত্রটা আছে তার এরিয়া হয়ে যাবে 35, আর বাইরের বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, দেখো এটা 2 ইউনিট হলে এটা 4 ইউনিট, তাহলে 2 ইউনিটের যদি ভ্যালু হয় 35, 4 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে 35 দুগুণ 2 ইউনিটের ভ্যালু যদি 35 হয়, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, এদিকে 2 দিয়ে গুণ করছে, তাহলে এদিকেও 2 দিয়ে গুণ করতে হবে, 35 দুগুণে 70। তার মানে তুমি দেখো এটাও পেয়ে গেলে। এখান থেকে 3 ধরনের কোশ্চেনই হয়, 3টাই আমি করে দিলাম। জাস্ট মাথায় রাখবে তোমার কাছে যদি কোনো একটা সার্কেল থাকে, সার্কেলের ভেতরে তুমি একটা বর্গক্ষেত্র ড্র করো, আবার সার্কেলের বাইরে যদি বর্গক্ষেত্র ড্র করো, ভেতর থেকে বাইরে মানে প্রথমে হচ্ছে ভেতরের স্কোয়ারটা, তারপরে সার্কেল, তারপরে বাইরের বর্গক্ষেত্রটা, এদের যে এরিয়া, এদের এরিয়ার রেশিও হয় 2:π/4। তোমাকে কোশ্চেনে কোনো কিছু একটা বলে দেওয়া থাকবে, তার রেসপেক্টে তোমাকে তো কোনো কিছু একটা জানতে চাইবে। এই হচ্ছে তোমার দেখো এই ধরনের কোশ্চেনে এইরকমভাবে আমরা খুব সহজে সলভ করতে পারি। চলো আজকের মতো এইটুকুই, টাটা।